নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে এবি ফ্যামিলিতে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজ আমি করে দেখাবো স্প্রিং রোল রেসিপি, ভেজ স্প্রিং রোল রেসিপি। এই রেসিপিটা এতটাই মজাদার হয় খেতে যে বাচ্চারা এত ভালোবাসে। বাচ্চাদেরকে আপনারা টিফিনেও করে এই রেসিপি খাওয়াতে পারেন, কিংবা আপনারা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এতটাই টেস্টি, এতটাই মুচমুচে আর কুরকুরে হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বলতে বলতেই আমার কিন্তু ময়দা মাখানোটা হয়ে গেছে। ময়দা মাখলাম, শুধুমাত্র ময়াম আর সাদা তেল আর লবণ দিয়ে আমি কিন্তু ময়দা ব্যবহার করেছি, এখানে কিন্তু কোনো আটা ব্যবহার করিনি। তো মেখে ভালো করে নরম করে মেখে তেল লাগিয়ে এটা আমি মোটামুটি 20 মিনিট মতন রেস্টে রেখে দেবো। এবার একটা পাত্রে স্প্রিং রোল বা ভেজ রোল অনেক ধরনেরই হয়, আমি আজ করব একটু নতুন স্টাইলে, মানে একটু ম্যাগি তার মধ্যে পুর থাকবে, যাতে বাচ্চারা টিফিনে খুব ভালোবাসে। ম্যাগি তো খুব প্রিয় বাচ্চাদের, তাই যাতে বাচ্চারা খেতে পারে, বাচ্চারা খুব ভালোবাসে ম্যাগি সেহেতু ম্যাগি দিয়েই করবো আজ পুরটা। তার সঙ্গে অনেক ভেজিটেবলসও থাকবে, যেটা বাচ্চাদের খুব হেলথের পক্ষেও খুব ভালো। বাচ্চারা তো এমনিতেই ভেজিটেবলস খেতে চায় না, তো এইভাবে যদি আমরা পুর করে নানান রকম ট্রিক ব্যবহার করে যদি ওদেরকে খাওয়াতে পারি তাহলে খুব ভালোই হবে। তো দেখুন আমার ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এবার ছেঁকে নিলাম। এবার ছেঁকে নিয়ে যাতে এটা শক্ত বা গোটা বেঁধে না যায়, তার জন্য আমি একটু অল্প এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দেব। তাতে কি হবে যে ম্যাগিটা একটা একটা থাকবে, মানে গায়ে গায়ে লেগে যাবে না। তো এদিকে ম্যাগিটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে যে ভেজিটেবলসগুলো আছে সেগুলোকে আমি এবার ভেজে নেব। তো প্রথমে অল্প একটু সাদা তেল, আমি এখানে একদম রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। তো প্রথমে অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিইনি, কারণ আমারও বাড়িতে বাচ্চা আছে, সেও খাবে। তার মধ্যে অল্প একটু আদা আমি এখানে কুচি করে দিয়েছি, আদা কিন্তু বাটা দিইনি, আদা কুচি করে দিয়েছি। তো আদাটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে এবার আমি গাজর কুচি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গাজর, ক্যাপসিকাম অ্যান্ড বিনস এগুলো আমি সব কুচি কুচি করে রেখেছিলাম, এগুলো সবগুলোকে একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা খুব একটা বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, অল্প হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো অল্প একটু নাড়িয়ে নিলাম, এই সময় একটু লবণও দিয়ে দেবো যাতে সবজির মধ্যে লবণগুলো ভালো করে ঢুকে যায়। তো লবণটা দিয়েই এবার আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, কারণ গোলমরিচের গুঁড়োটা গন্ধটা খুব ভালো লাগে, স্বাদটা খুব ভালো আসে, তার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দিয়েই আমি কিন্তু এর মধ্যে এবার যে ম্যাগিটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সেই ম্যাগিটা এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো। ম্যাগি দিয়েই এর মধ্যে আমি ম্যাগির যে মশলা থাকে সেই মশলাটা দিলাম, কারণ মশলাটা দিলে কিন্তু বেশ স্বাদটা ভালো আসবে, বাচ্চারা খেতে কিন্তু বেশ মজা পাবে। তাই একটু আমি এর মধ্যে ম্যাগির মশলা দিয়ে দিলাম, এক প্যাকেট মতন ম্যাগির মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর একটু চাট মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম, তাতে টেস্টটা খুব ভালো আসবে। আর টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 2 টেবিল স্পুন মতন। এবার এগুলো সবকে দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়েই অল্প একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব, তাহলেই আমার কিন্তু পুর রেডি। তো দেখুন আমি আর ম্যাগিগুলো দেখুন সব একটা একটা হয়ে আছে, একটাও গায়ে গায়ে লেগে যায়নি। আমি যে ট্রিক্সগুলো বলবো সেগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি রোল হবে। আর এর মধ্যে কিন্তু যে সিট রোল বানানোর জন্য, যে স্প্রিং রোল বানানোর জন্য সিট তৈরি করতে হয়, সেটারও একটা ট্রিক আমি এর মধ্যে ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও বাড়িতে কিন্তু খুব ইজিলি করতে পারবেন। তো আমার ম্যাগি দিয়ে পুর
কমপ্লিট। এবার আমি এর মধ্যে দেখুন ময়দাটা আমার কত সুন্দর সেট হয়ে গেছে। এবার একটু সামান্য ময়দার মধ্যে যে হাওয়াটা ঢুকে সেটা বার করার জন্য আমি একটু ময়দাটাকে একটু হালকা জাস্ট মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েই এবার আমি একটা একটা করে লইগুলো কেটে নেব। যেহেতু এখানে খুব পাতলা সিটগুলো করতে হয় তবে ক্রিস্পি হয় রোলটা, তার জন্যে কিন্তু লইগুলো কিন্তু একটু ছোট ছোট করতে হবে, খুব বেশি মোটা করলে হবে না। মানে একটা লুচির সাইজের যে লেচি আমরা কাটি সেই সাইজের কাটলেই হয়ে যাবে। তো দেখুন আমার লইগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে সারফেসটাকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ এর ওপরেই আমি করব। প্রথমে একটা আমি বেলে নিচ্ছি। আমি একসঙ্গে 4টে করে করেছি, আপনারা দুটো না পারলে দুটোও করতে পারেন, একসঙ্গে 4টেও করতে পারেন, 5টাও করতে পারেন, আবার যদি পারেন তাহলে বেশিও করতে পারেন। একসঙ্গে অনেকগুলো করেও করা যায় এতে। তো আমি 4টে করে করেছি, আমি সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। দেখুন যেমনভাবে লুচি বেলি সেই ঠিক একই প্রসেসে লইগুলোকে বেলে নিতে হবে, এবং সবগুলো কিন্তু একই সাইজের করতে হবে, নাহলে কিন্তু এই যে প্রসেসটা দেখাচ্ছি সিট তৈরি করার, তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখুন আমার 4টে বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম, আর একটু তার উপর ময়দা ছড়িয়ে দিলাম। নিয়ে এইভাবে একই প্রসেসে কিন্তু প্রত্যেকটার ওপরে একই প্রসেস আমি অ্যাপ্লাই করব। একটা একটা করে আমি লাগিয়ে নিলাম। তো দেখুন আর সব সিটগুলো দেখুন সবগুলোই আমার কিন্তু একই সাইজের হয়েছে। তো এইভাবে কিন্তু করতে হবে। তো ভালো করে একটু হাত দিয়ে চেপে নিয়ে এবার আমি এটাকে বেলে নেব। তো একটা রুটি যেমন সাইজ হয় সেই সাইজের বেলে নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে, আর একসঙ্গে পাতলাও হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাবেন কতটা পাতলা সিটগুলো আমার তৈরি হয়েছে। তো বেলা তো আমার কমপ্লিট। এবার আমি এগুলোকে একটু চাটুর মধ্যে সেঁকে নেব, বা ফ্রাইং প্যান যাই বলুন, এর মধ্যে এবার আমি সেঁকে নেব। এবার তো আমার সেঁকা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কিভাবে একটা একটা করে খুলে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর সিটগুলো খুলে যাচ্ছে। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন যে প্রসেসে আমি করলাম সেভাবে করবেন, তাহলে দেখবেন। দেখুন সিটগুলো কত পাতলা হয়েছে, আমার হাতের তলাটা পর্যন্ত দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। এবং আপনারা এইভাবে করলে আপনারাও কিন্তু করতে পারবেন। এতে কিন্তু স্প্রিং রোলটা কিন্তু বেশ ক্রিস্পি হবে, এরকম পাতলা পাতলা সিট তৈরি করতে পারলে। দেখুন আমার সবগুলো একই সাইজের হয়েছে এবং একই রকমের হয়েছে। তো এবার আমি পুর ভরা স্টার্ট করব রোলগুলোর মধ্যে। তো দেখতে থাকুন। প্রথমে আমি এর মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম, যে পুরটা করে রেখেছিলাম ম্যাগি অ্যান্ড ভেজিটেবলস, সেটা দিয়ে দিলাম। এবার আমি একটু ময়দাকে জলের মধ্যে গুলে রেখেছিলাম যাতে এটা বেরিয়ে না যায়। দেখুন এইভাবে করলে কিন্তু রোলটা কিন্তু খুলে যাবে না। তো এইভাবে একটু একটু করে ময়দাগুলো লাগিয়ে নিলেই, ময়দার যে ঘোলটা করে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে লাগিয়ে নিচ্ছি যাতে রোলটা খুলে না যায়। তো এইভাবে ভালো করে উল্টে উল্টে করে নিতে হবে। দেখুন আমি আর একটাও করে দেখাবো। তো দেখুন লাস্টে এটাতে লাগিয়ে নিয়ে এবার আমি লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু একটাও রোল কিন্তু খুলে যাবে না তেলে ভাজার সময়। দেখুন কত সুন্দর আমার একটা রেডি হয়ে গেল। আবারও আর একটা আমি করে দেখাচ্ছি।
ঠিক একই প্রসেসে আমি 2 ধারে লাগিয়ে নিলাম। এবার আমি ভালো করে পুরগুলোকে ভরে ভালো করে এবার ময়দাটা লাগিয়ে এবার আমি রোল করে নেব। কতটা ইজি দেখতে পারলেন যে রোল তৈরি করাটা। তো এই প্রসেসেই আমি এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই। তো মনে রাখবেন বন্ধুরা, কড়াইয়ের তেলটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, মিডিয়াম টু লোতে না, মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে, তবে কিন্তু ভাজাটা ভালো হবে, ক্রিস্পি হবে। তো খুব হাই না, মিডিয়াম টু হাই রাখবেন। এবার আমি ভাজতে দিয়ে দিলাম সব একটা একটা করে। আমি 4টে করে একসঙ্গে ভেজেছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। জানি ভিডিওটা একটু লম্বা হচ্ছে বন্ধুরা, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে দেখবেন বাড়িতে কিন্তু আপনারাও এইভাবে সুন্দর স্প্রিং রোল তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের। বাচ্চারা টিফিনে কিন্তু এইসব জিনিস খেতে খুব ভালোবাসে। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তো আমার একবার ভাজা হয়ে গেল, আরও আছে আমার, সেগুলোকেও আমি একইভাবেই কিন্তু ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল। এবার আমি আপনাদের কতটা ক্রিস্পি হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এই দেখুন, আমি কেটেও একটা দেখালাম, পুরটা কতটা ভর্তি হয়ে আছে। আর খেতে অপূর্ব হয় এই ধরনের রোল, একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।